সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে রসিকবিল যাচ্ছি ব্লগ বানাতে, মানে শুধুমাত্র আপনাদের কারণেই। আমার কয়েকদিন থেকেই বের হওয়া হচ্ছে না কোথাও। তো আগে দেখুন, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, না হলে এরকম আপডেট দেখতে পারবেন না। তো দেখতে থাকুন ব্লগ। সো গাইস, আমরা কামাখ্যাগুড়ি রেলগেটে আটকা পড়ে গেছি, আর সাথে বন্ধু, নাম গোবিন্দ। গোবিন্দ যাচ্ছে আমার সাথে, দুজনই শুধুমাত্র আপনাদের জন্যই ব্লগ বানাতে আজকের ভিডিওটি। তো ট্রেনটি আসুক, তারপরে দেখাচ্ছি আবার। আমরা অলমোস্ট রসিকবিলে চলে এসেছি, আর এটা আমাদের শিব ঠাকুরের মন্দির, জয় শিব শম্ভু। আর এখানে একটি ঘন্টি দেখতে পাচ্ছেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং এখানে আমি ঘন্টি বাজাচ্ছি, আপনারা ওখানে ঘন্টি বাজিয়ে দিন। তো ওকে, সো বাজিয়ে দিলাম ঘন্টি বাজিয়ে দিলাম। তো বাঁ হাত দিয়ে বাজানো যায় না, ডান হাত দিয়ে বাজিয়ে দিলাম ঘন্টিটি। আর আগে এই যে সাথে গোবিন্দ। তো যাচ্ছি এবার রসিকবিলে, আর রাস্তার মাঝখানে এখানে রাস্তায় গাড়ি চলছে। তো ঠিক আছে, দেখতে থাকুন ব্লগ। সো এটি হলো রসিকবিলের মেন গেটটি। আর রসিকবিলটি হচ্ছে কোচবিহার জেলার তুফানগঞ্জ সাব ডিভিশনের বোচামারি নামে একটি জায়গা আছে, তো সেখান থেকে খুব কাছেই। আর খুবই সুন্দর একটি, মানে ছোটো মোটো একটি মিনি জু। এই রসিকবিলটি কোচবিহার জেলা সদর থেকে 40 কিলোমিটার দূরত্বে অবস্থিত, এবং কোচবিহার থেকে মোটামুটি 1 ঘন্টা সময় নিয়ে আপনারা আসতে পারেন। গাড়িটা এখানে পার্কিং করে নিলাম, এখন রসিকবিলের গেটের সামনে যাব। আর পার্কিং করতে 10 টাকা লাগলো, তো যাচ্ছি এখন গেটে। সো গাইস, সেখানে মানে নর্মাল দিনে 15 টাকা লাগে টিকিট কাটতে, আর স্পেশালি হলিডে এবং মানে শনি রবিবার এই দুটো দিন 20 টাকা করে টিকিট কাটতে লাগবে পার হেড। সেখান থেকে টিকিট কাটলাম, দুটো টিকিট 30 টাকা, মানে 15 টাকা পার হেড। আর ওকেশনে 20 টাকা থাকে না, শনি রবি আর হলিডেগুলো 20 টাকা, শনি রবি হলিডে 20 টাকা। 20 টাকা। তো এই মিনি জুটে আসতে গেলে আপনাদের কোচবিহার জেলার তুফানগঞ্জ সাব ডিভিশনের মিনি জুটি। আর এখন এন্ট্রিটি আমরা করছি। অলরেডি আমরা ঢুকে গেলাম ভেতরে, জুয়ের ভেতরে। আর ভেতরের রাস্তা এগুলো, খুব একটা লোকজন নেই আজকে, যদিও আজকে জানুয়ারি 4 তারিখ আজকে, কিন্তু খুব একটা ভিড় নেই, হয়তো করোনা সিচুয়েশনের জন্যই এরকম। গাইস, এগুলো হচ্ছে পাখির খাঁচা, অনেক ধরনের পাখি এখানে রাখে আর কি। তো এখানে একটা পাখি দেখা যাচ্ছে, কিন্তু নাম হচ্ছে গিয়ে, নামটা আমি দেখাচ্ছি। আর নামটা হচ্ছে গিয়ে সিলভার প্লিজেন্ট। এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কি না, তো এখানে লেখা আছে সিলভার প্লিজেন্ট। তো আর পাখিটিকেও দেখাচ্ছি আমি। তো এখানেও কিছু একটা পাখি আছে, রেড জাঙ্গল ফাউল, অনেকটা মোরগের মতন দেখতে। তো দেখাচ্ছি, দেখুন।
এটা হচ্ছে কি মানে পাখির খাঁচা ছিল আগে, তো বর্তমানে এখানে আর পাখি টাকি রাখা নেই, কিন্তু অনেক কিছুই আছে এখানে। এখানে দেখাচ্ছি দাঁড়ান। তো গাইস এখানে পেঁচা টাইপের মানে পেঁচা টাইপের কিছু একটা আছে, আর নাম দেওয়া আছে স্মল ইন্ডিয়ান সিভেট। আর দেখুন তো গাইস আমরা চলে এসেছি ঘড়িয়াল। এই সাইডে অনেকগুলো ঘড়িয়াল আছে, ঘড়িয়ালগুলো দেখা যাচ্ছে না হয়তো, আমি ভয় করে যাচ্ছি ধরতে। তো এখানে ঘড়িয়াল আছে অনেক সাইডে বেশ কয়েকটা। আর এখানে মূল অ্যাট্রাকশন মানে এখানে পুকুরটিও বড় এবং ঘড়িয়ালগুলো প্রায় অনেক বছর হয়ে গেল এখানেই আছে। সো গাইস একটি খুব সুন্দর পাখি দেখার জন্য রেডি হন। আর এই দেখুন আমার সামনেই চলে আসছে ময়ূর, খুব সুন্দর। খুব দুর্ভাগ্য যে আমি ওকে কিছু দিতে পারছি না, কিছু নিয়ে আসিনি খাওয়ার জন্য। তো যারা যারা ময়ূর পছন্দ করেন এই ময়ূরটিকে দেখে একটি লাইক দিন অবশ্যই। সো গাইস অজগর যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই দেখুন, হয়তো অনেকে দেখেছেন অনেকে দেখেননি। তো এখানে 3-4টা মোটামুটি অজগর সাপ আছে, অনেকটাই বড়। সো গাইস রসিক বিলটি যেই কারণে বিখ্যাত, মানে এটা হচ্ছে রসিক বিল। বিল মানে অনেক বড় একটা লেক। আর এই এই হ্রদটির মানে বিশেষত্ব হলো এটা হচ্ছে গিয়ে মানে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, যেটাকে ইংরেজিতে বলবো আমরা অক্সবো লেক। তো মানে অনেকটাই বড়, আর এখানে মাছ চাষও হয় এবং মাছগুলো বাজারেও বিক্রি করা হয় এবং খুবই টেস্টি, খুব ভালো দামে বিক্রি হয়। আর এখানে একটা ব্রিজও রয়েছে, ব্রিজটি আমি দেখাচ্ছি ছোটোভাবে। এই ব্রিজটি এখানের মূল আকর্ষণ, মানে অনেকেই বৃষ্টিতে ফটোশ্যুট করে, তো আর কি সিনেমার শুটিংও হয়। তো এখানে মানে শীতকালে, মানে এই শীতকালে এখন তো জানুয়ারি মাস চলছে, শীতকালে এখানে অনেক পরিযায়ী পাখি আসে। তো ওই সাইডে হয়তো পাখিগুলো আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, অনেকগুলো পাখি আছে। তো কাছাকাছি পাখি আসলে দেখাতাম। এটা হচ্ছে মানে রসিকবিল পক্ষী পরিযায়ী কেন্দ্র। তো এটা মানে বিদেশ থেকে অনেক পাখি টাখি আসে, মানে মাইগ্রেটরি বার্ডস যেগুলো আছে সেগুলো, মানে অনেক ইউরোপ থেকেও পাখি আসে, অস্ট্রেলিয়া থেকেও এসছে। গত বছর এখানে এসছিল, পেপারে তুলেছিল। তো এখনও হয়তো এখানে সার্ভে হয়নি কোনো। ওর নাম হচ্ছে অনুকূল দা, মানে খুব ভালো আর্ট করে। তো এখানে মানে একটি আর্ট এক্সিবিশন এই রসিকবিল পার্কে করা হয়েছে। আর আর্ট এক্সিবিশনটি সম্পর্কে একটু দাদা বলবে, বলো। এই আর্ট এক্সিবিশনটি আমি অনুকূল বর্মন, প্রথমে আমার পরিচয় দিচ্ছি। অনুকূল বর্মন একটা ছোটোখাটো পেন্টার আর্টিস্ট। তো খুবই ভালো আর্ট করে। এখানে আমার রসিকবিলেই বাড়ি। তো সাহেব আমার এই পেন্টিং দেখে, আমি একটা কাজ করছিলাম, পেন্টিং দেখে খুশি হয়ে উনি বললো যে একটা এক্সিবিশন করার কথা এখানে। তো আমাকে এই প্রস্তাবটা দেয়, তো আমিও ভীষণ খুশি যে রসিকবিলের ভেতরে আমার বাড়ির পাশে হলে কী হবে, যেহেতু একটা গভর্নমেন্টের জায়গা, তো এখানে পেন্টিং করা খুবই মুশকিল। তো ওদের উদ্যোগেই আমি এই এক্সিবিশন করলাম। তো এটা 1 জানুয়ারি উদ্বোধন হয়েছে। উদ্বোধন করছেন কোচবিহারের ডিএফও সাহেব নিজেই, আর চিফ গেস্টও ছিলেন। আর এই তো গতকাল। তো এটা কয় তারিখ অবধি চলবে আর কি? এটা 7 তারিখ পর্যন্ত। 7 তারিখ অবধি চলবে। আর দাদার এই যে খুব সুন্দর পেন্টিং আপনারা দেখতে পাচ্ছেন, এখানে চারদিকে পেন্টিং, আমি আরও ভালো করে দেখাবো। তো এটুকুই ছিল।
7 তারিখ অবধি না? প্রতিদিন সারাদিন খোলা থাকছে তাই তো? হ্যাঁ 7 তারিখ। আর 7 তারিখ অবধি। আপনারা আসবেন অবশ্যই। অবশ্যই যারা এখানে মনে করুন রসিক বিলে আসবেন, এই দাদার এখানে আর্ট গ্যালারিটি অবশ্যই ঘুরে যাবেন। তো আর্টগুলো দেখুন এবারে। সো গাইস, এটা ছিল চিতাবাঘের খাঁচা। তো সেদিন চিতাবাঘ দেখতে পারিনি আমরা, মানে গাছের উপরে উঠেছিল। আচ্ছা, সো গাইস, এটা হচ্ছে নজর মিনার, মানে রসিক বিলের নজর মিনার। এখান থেকে মোটামুটি ওভারঅল রসিক বিলটি টোটালটাই মানে এখান থেকে দেখা যায়। আর এখন আপাতত বন্ধ এটা, না হলে আমি উঠে দেখাতাম কিন্তু কত সুন্দর দেখা যায়। সেই ওয়াচ টাওয়ারটিতে উঠতে পারলাম না আমরা, তো এখন এই যে ওয়াচ টাওয়ার ছোট দোতলা, তো এটাতেই উঠবো। তো চলুন। ওকে গাইস, তো আমরা উঠে পড়ছি ওয়াচ টাওয়ারে। এখান থেকে দেখছেন চারদিকে খুব সুন্দর জায়গা। আর মেনলি এখানে হয়তো রেস্ট রুম হিসাবে এটাকে ইউজ করা হতো, মানে এই যে বিলটা দেখা যাচ্ছে এখান থেকে। আর এই সাইডে টোটাল পার্কটা আর কি, মানে জু যেটা আমরা বলি। ऑलराइट गाइस, सो आप लोग अगर जिंदगी में खुल के जीना चाहते हो ना, तो पागलपंती जरूरी है। ऐसे डांस करो। और गाइस, आज का ব্লগ এই থেকে রাখনা পড়েগা, মানে আজকের ব্লগটি এই পর্যন্তই। হিন্দি বলতে বলতে বাংলা ভুলে গেছি, তো আর কিছু পাইনি, আর কিছু দেখানোর মতন কিছু নেই। তো গোবিন্দ, বাই বাই। আর হ্যাপি নিউ ইয়ারটি বলতে ভুলে গেছি, তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2021। তো থ্যাংক ইউ, বাই বাই।